গতকাল আমি একটা বাইপাস সার্জারি করি। সেটা হচ্ছে এক ডাক্তার দম্পতির মা। তাদের মায়ের বয়স হচ্ছে 71। আমার মেডিকেলেরই আমার জুনিয়র, আমার কলিগ যে আমার সাথে কাজ করে তার বন্ধু। তো আমার এই হাসপাতালেই অ্যাঞ্জিওগ্রাম করা হয়। তো অ্যাঞ্জিওগ্রামে দেখা গেছে যে একটা 90% আর একটা 95% লং সেগমেন্ট লিশন এবং আর্টারিগুলো ক্যালসিফাইড। ওইটা কোনোভাবেই রিং করা যাবে না, কিন্তু ওদের দরকার তাড়াতাড়ি বাসায় নিয়ে যাওয়া, কারণ ওদের একটা বাচ্চা বিদেশে পড়াশোনা করে, সেখানে যেতে হবে। পরে আমার সাথে আসার পরে আমি সব কিছু চেক করে দেখলাম যে তার রক্তনালীটা যে লং সেগমেন্ট লিশন, সেখানে রিং করা যাবে না। ডান দিকের আর একটা আছে, সেটাও 95% বন্ধ, সেটাও রিং করা যাবে না। কিন্তু রিং যদি করতে যায় ক্যালসিফাইড আর্টারি, এটা কিন্তু রাপচার হয়ে যাওয়ার সম্ভাবনাই বেশি। তখন তাদেরকে কাউন্সেলিং করার পরে ওরা বলে যে স্যার মায়ের বয়স তো 71। তাই আমি বললাম যে 71, সে যদি আল্লাহ তাকে 100 বছর হায়াত দেয়, এই 29 ইয়ার্স তো তাকে চলতে হবে। এরকম বুকের ব্যথা নিয়ে তো চলা যাবে না। এবং গতকাল সাকসেসফুলি তাকে আমরা 2টা বাইপাস করে দিছি। এই যে সকালবেলায় রোগীর সাথে কথা বলে আসলাম, এক্ষুনি খুলে দিব, আবার সে তার সব কিছু সঠিক মতোই করতে পারবে, স্বাভাবিক জীবনযাপন করতে পারবে, তারা নির্ভয়ে তার বিদেশেও যেতে পারবে। তাই আমি যেটা মেসেজটা দিতে চাচ্ছি সেটা হলো যে চিকিৎসা নিজের চয়েসে নেওয়া যাবে না। যে রোগীর যেটা প্রয়োজন সেটাই করতে হবে। অনেক সময় বলা হয় যে স্যার ওনারা চাইছে তাই আমি করছি। নাও, আমি যদি সেটা বলি যে আমার যে 25 বছরের অভিজ্ঞতা, আমি তো এটা একদিনে অভিজ্ঞতা হয় নাই, এটাকে শেয়ার করতে হবে এবং পেশেন্টকে বুঝাইতে হবে। পেশেন্ট কাউন্সিলিং করলে অনেক সময় বুঝে। অনেক সময় রিং করতে গেলে রিং ফেল হইলে যদি আমরা বাইপাস করতে পারি, তাহলে রিং করার আগেই রুগীকে বোঝানো উচিত ছিল যে একটা জিনিস যদি এমন বলে যে রিং করা যায় আর বাইপাস করা ভালো, নিশ্চয়ই আপনি যেটা ভালো সেটাই তো চয়েস করতে হবে। যেটা করা যায় সেখানে না যাওয়াই ভালো। আর রিং সম্বন্ধে আমি বলবো সেটা হলো যে যাদের ডায়াবেটিস আছে, রক্তনালীগুলো অনেক চিকন চিকন, তাদের জন্য কিন্তু রিং টিকে না। কারণ একটা চিকন, মনে করেন 4 ইঞ্চি একটা পাইপের ভিতরে কিন্তু 4 ইঞ্চ পাইপ ঢোকানো যায় না। নিশ্চয়ই তার চেয়ে একটু কম সাইজের পাইপ ঢোকানো হয়। ন্যাচারালি তার মধ্যে কিন্তু রক্ত ফ্লো স্বাভাবিক মাত্রায় হয় না, আর একটা ফরেন বডি ঢুকানো থাকে। কিন্তু যদি আমরা তাদেরকে বাইপাস করে দেই, মনে করেন একটা রোগীর 5 লিটার রক্ত দরকার হার্টের মধ্যে, সে 3 লিটার রক্ত সাপ্লাই পাচ্ছে, 2 লিটার শর্ট আছে। আমরা 2 দিক থেকে যদি আরও 2টা পাইপ দিয়ে 1.5 লিটার করে 3 লিটার রক্ত সাপ্লাই দেই, তাহলে কিন্তু তার হাড়ে আগে যে পরিমাণ রক্ত পাইতো তার চেয়ে বেশি পরিমাণ রক্ত প্রবাহিত হয়। এই জন্যেই বাইপাস এত পপুলার। বাইপাস করার পরে 95% কেস দ্বিতীয়বার হার্ট অ্যাটাকার সম্ভাবনা থাকে না। আর একটা জিনিস কি, অনেক সময় আমরা শুনি যে আমাদের ইমার্জেন্সিতে আসলে পরে ইমার্জেন্সি ডক্টররা বলে যে রুগী আর নাই, সেটাকে বলে ব্রড ডেথ। যাদের বাইপাস করা আছে এই ধরনের ব্রড ডেথের সম্ভাবনা অনেক কমে যায়। আমার নিজেরই অভিজ্ঞতার আলোকে যাদের 25 বছর আগে অপারেশন করছি, তারা কিন্তু এখনও স্বাভাবিক জীবনযাপন করছেন। এই জন্যে অনেকে শর্টকাট রাস্তা খোলার দরকার নেই, কখনোই শর্টকাট রাস্তায় যাওয়ার ঝুঁকি বেশি। এই জন্যে আপনি সবসময় প্রপার ওয়েতে যেটা দরকার সেটাই করতে হবে। অনেকেই বলে যে না স্যার এখন আমার সময় কম, আমাকে আপাতত এটা করে দেন, পরবর্তীতে এটা ঠিক করে নেব। এটা কিন্তু না। প্রথমবার একটা চিকিৎসা করা যত সহজ, দ্বিতীয়বার কমপ্লিকেশন হয়ে গেলে তার অপারেশনের মান এবং তার যে ব্যয় অনেক বেড়ে যায়। তাই এই চেম্বারে আমার এক রিলেটিভস তো আসলে পরে আমার কাছে আসছে, আমি সব কিছু দেখে বললাম যে এ তো যে কোনো মুহূর্তে হার্ট অ্যাটাক করতে পারে। তো আমার চেম্বারের থেকে তার হাতে ওষুধ তুলে দিলাম, সে বাসায় গেছে, সে ওষুধগুলো খায় নাই, তার একদিন পরে তার হার্ট অ্যাটাক হয়েছে। এই জন্যে সবসময় বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শেই চলতে হবে।
নিজের স্বাধীনতা করে চলে নিজে হার্ট অ্যাটাককে ডেকে আনা কখনোই ঠিক না। আর একটা জিনিস মেসেজ দিতে চাই, সেটা হলো যাদের ডায়াবেটিস আছে তারা কিন্তু হার্ট অ্যাটাকের আগে তাদের যে ব্যথা এটা অনুভব করে না, এই জন্যে তারা একটা ম্যাসিভ হার্ট অ্যাটাক নিয়ে উপস্থাপনা করে। এই জন্য যাদের ডায়াবেটিস আছে, যাদের ফ্যামিলি হিস্ট্রি খারাপ, অবশ্যই তারা আপনারা বিশেষজ্ঞ পরামর্শ নিয়ে চেক আপে থাকবেন, তাহলেই স্বাভাবিক সুন্দর সুস্থ হার্ট নিয়ে বেঁচে থাকতে পারবেন।